আজকে আমি তোমাদের জন্য খুবই সিম্পল কিন্তু অসাধারণ টেস্টের একটা রেসিপি নিয়ে এসেছি ডালের। সেটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, সোনা মুগের ডাল দিয়ে আমি এটা করেছি। আর এই শীতকালে এখন কড়াইশুঁটিটা তো খুব মিষ্টি হয়, তাই কড়াইশুঁটি দিয়ে এই মুগের ডাল খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি সোনা মুগ ডাল ভালো করে একটু শুকনো খোলায় একটু ভিজিয়ে রেখে কিছুক্ষণ তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি 2 সিটি দিয়ে। কিছুটা কড়াইশুঁটি নিয়েছি, আর ফোড়নের জন্য সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ। দিয়ে তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি 1 চামচ ঘি দেব। ঘিটা গরম হয়ে একটু গলে যাবে, তারপরে আমি সাদা জিরেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর তেজপাতা দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভেজে নিলাম, নিয়ে এবার যে কড়াইশুঁটিগুলো আছে সেইগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। যেহেতু এগুলো ফ্রোজেন কড়াইশুঁটি না, কাঁচা কড়াইশুঁটি, তো সুতরাং এগুলোকে ভালো করে ভাজতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কিন্তু আমি কড়াইশুঁটিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো গায়ে রং এসে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এবার সুন্দর ভাজা যখন হয়ে যাবে, দেখবে ছিটকানো বন্ধ করে দেবে, তখন বুঝবে যে ভাজা হয়ে গেছে কড়াইশুঁটিগুলো। এবার তার মধ্যে আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম সেগুলো আগে দিয়ে তারপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটা ধুয়ে আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে দেবো। তবে বেশি জল দেব না, কারণ এই ডালটা খুব একটা পাতলা হয় না, এটা বেশ ঘন ডাল হয়। তাহলে এবার সব জলটা দিয়ে এবার তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 চামচ আমি চিনি দেব। চিনি দিয়ে আমি একটু হলুদ দেব। হলুদ দিয়ে আমি পুরো মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। বেশ সুন্দরভাবে সব মিশে গেলে এইবার দেখো আমি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এবার এই ডালটাকে আমি ফুটতে দেব। টকবক করে বেশ অনেকক্ষণ ধরে 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। মোটামুটি 3 মিনিট ফোটানোর পরে মোটামুটি আমার ডালটা কিন্তু রেডি হয়ে যাবে। আমি তখন ওপর থেকে আমি 1 চামচ ঘি ছড়িয়ে দেব। দিলেই কিন্তু আমার এই ডালটা কিন্তু রেডি হয়ে যাবে। সুন্দর ফুটে গেছে, ডালটাও অনেক ঘন হয়ে এসছে। এইবার আমি কিন্তু উপর থেকে ঘিটা 1 চামচ দিয়ে দিলাম। আবার এই ঘিটা আর এই কড়াইশুঁটি একসঙ্গে মিলে এই ডালটার একটা অপূর্ব সেন্ট হয়, এবং এই ডালটা খেতে খুব ভালো লাগে। যে কোনো তোমার এই রেস্টুরেন্টে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ডালটা দুপুরবেলা সার্ভ করা হয় ভাতের সাথে। এইভাবে ডালটা করে দেখো, কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল দারুণ খেতে হয়। ভাতের সঙ্গে তো ভালোই লাগে, রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভালো লাগে। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলেছি 5 মিনিট পরে। আমার ডাল একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে বা রুটি, লুচি, পরোটা যা কিছুর সঙ্গে এটাকে এনজয় করা যায়। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। আজকে তাহলে চলি, টাটা।